সাকিবের বাংলাদেশের হয়ে খেলতে না পারাটা অঘোষিত সত্য। তাই তো কদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার খবর রটেছিল। ইতোমধ্যে মার্কিন মুল্লুকে গ্রিন কার্ডের আবেদন করেছেন নাম্বার 75। বাংলাদেশের পোস্টার বয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেকেই। তাই তো ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিবের, সেটা থেকেও অজানা কারণে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেন সাকিব। 2024-এ ভারত সফরে গিয়ে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত সেটা আর হলো কই। মাশরাফির মতো বিদায়টা সুখকর হলো না। তবে এবার সাকিব ফিরছেন কাকতালীয়ভাবে, সেটা বাংলাদেশেরই বিপক্ষে। এশিয়ান লিজেন্ডস লিগ টি-20-তে খেলতে যাচ্ছেন সাকিব। 10 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসরে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসানকে। মজার বিষয়, এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো সাবেক তারকারা। ডেডলাইন 12 মার্চ, সেদিনই বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স। সাকিব তামিম আরও একবার হচ্ছে মুখোমুখি। এজন্যই বোধহয় বলে পৃথিবীটা গোল। মেহেদী নাইম, 71।